আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সঙ্গে গুঁড়া দুধ দিয়ে কীভাবে আমি দইটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি কীভাবে গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টি দইটা বানালাম, আর এটা একদম পারফেক্ট হয়েছিল। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এটা খেতে একদম মিষ্টির দোকানে মিষ্টি দইয়ের মতনই হয়েছিল। তো চলো, কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা আজকে বানাবো গুঁড়া দুধের মিষ্টি দই। তো দেরি না করে চলো ঝটপট করে তৈরি করে নিই আজকের এই রেসিপিটা। তো রেসিপি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে, লাইক করে আর সাবস্ক্রাইব করে। তো প্রথমে আমি নিয়েছি 1 কাপ দুধ, আর 2 থেকে 3 কাপের মতো পানিটাকে আমি এসব গরম করে নেব। কারণ এখানে আমি গুঁড়া দুধের যে আছে মিষ্টি দইটা বানাচ্ছি তার জন্য, আর এটা গুলিয়ে নিতে হবে উষুম গরম পানিতে। আর যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, একটু মিষ্টি হওয়ার জন্য। তোমরা মিষ্টিটা নিজের মতন করে নিও। আর তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতন চিনি দিয়েছি ক্যারামেল করার জন্য। তো এটা একটু চুলার আঁচটা একটু জোরেই রাখতে হবে যাতে আমাদের ক্যারামেলটা তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে দেখো চিনি আমার গলতে শুরু হয়ে গেছে, আর এটাকে আমি নাড়িয়ে, যখন আমার ক্যারামেলটা এরকম হয়ে যাবে আমি এর মধ্যে একটু পানি দিয়ে এই লিকুইড করে নেব। আর ক্যারামেলটা দেখবে যাতে জ্বলে না যায়, অনবরত নাড়তে হবে। তো তারপর আমি এর মধ্যে একটু করে পানি দিয়ে এর মধ্যে একটা লিকুইড করে নেব। আর এইভাবে করলে না দুধটা ফাটবে না আর দলাও পাকাবে না, তার জন্য। আর তোমরা চাইলে তোমাদের মতো করে নিও, বাট এটা আমার সহজ লেগেছিলো তার জন্য আমি এরকম করেছি। তারপর যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম আমি ওটাকে একটু উষুম গরম রেখেছিলাম। তো ওর মধ্যে আমি এই ক্যারামেলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে, আর তারপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সারটা ভালো করে মিক্স করে নিলে আমাদের দইটা ভালোভাবে জমে যাবে। আর তারপর আমি এখানে দই নিয়েছি 1/2 কাপের মতো, আর ওটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো পানি ঝরানো দইটা দিলে ভালোভাবে আমাদের দইটা ফেটানো যাবে। তো তারপর এর মধ্যে আমি দইটাকে দিয়ে দিচ্ছি, আর একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, এইভাবে আমি যেভাবে বানাচ্ছি। আর এটাকে একটু সময় ধরে, তো যখন দেখবে এরকমভাবে বাবলস হয়ে যাচ্ছে, ভাববে যে তোমার দইয়ের যে লিকুইডটা একদম রেডি হয়ে গেছে আর এটা ভালোভাবে জমবে। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি যেই পাত্রতে দইটা জমাবো সেটা আমি রেডি করে নিয়েছি। তো আমি এখানে ছোট ছোট কাপ নিয়েছি প্লাস্টিকের, তোমরা চাইলে এখানে মাটির পাত্র ব্যবহার করতে পারো। তো আমি এই ধরনের কাপেতে বসাবো। তো তার জন্য আমি এর মধ্যে যতটা দই আমার দরকার সেরকম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে ঢেকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তো এখানে ভালো করে আমি একটা চাদর দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি। তারপর এটাকে আমি 2 ঘন্টা পরে দেখছি আমার মিষ্টি দইটা একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর আমি 2 ঘন্টা আবার ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজে রাখলে আমার দইটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো দেখো ফ্রিজে রাখার পরে একদম পারফেক্ট হয়েছে। তো আমি যখন বানিয়েছি আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ফিরবো আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।